আসসালামু আলাইকুম। আজকে আমি দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে একটা ডেজার্ট বানিয়ে দেখাবো। দুধের এই ডেজার্টটি খেতে কিন্তু অসাধারণ মজার হয়। মাত্র ১০ মিনিটে তৈরি করে নেওয়া যায়। ইফতারিতে এই ডেজার্টটি রাখতে পারবেন। খেয়ে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। দুধ আগে জাল করে ঠান্ডা করে নিতে হবে। গরম দুধ কিন্তু নেওয়া যাবে না। এখন দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার উঁচু করে ১ টেবিল চামচ। আগার আগার পাউডার ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ। এখন ভালো করে মিশিয়ে নিব যেন লাঞ্চ না থাকে। ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আগে জাল করে ঘন করে নিয়েছি ২ কাপ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নেড়েচেড়ে বলক তুলে নিব। তারপরে এখানে নিয়েছি কনডেন্স মিল্ক 1/3 কাপ। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারবেন 1/2 কাপ। এখন আমি কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে নেড়েচেড়ে বলক তুলে নিব। ভালোভাবে বলক উঠে আসলে এখানে আমি আগার আগার মিশ্রণ দিয়ে দিচ্ছি। আর দেওয়ার আগে ভালো করে মিক্স করে দিতে হবে। দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো, নেড়েচেড়ে একদম ঘন করে নিতে হবে। আর এখানে অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স দিলেও হবে ১ চামচ, তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। হাতের কাছে না থাকলে এলাচের গুঁড়াও দিতে পারবেন। এখন আমি ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে যখন দেখবেন একদম ঘন হয়ে আসছে তখনই হয়ে যাবে। নাড়া কিন্তু থামানো যাবে না, তাহলে তলায় লেগে যাবে। ঘন হয়ে আসছে, আর একটু ঘন করে নিতে হবে। দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে। এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে সাথে সাথে একটা মোল্ডে ফয়েল পেপার বিছিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে ঢেলে নিচ্ছি। সাথে সাথে কিন্তু ঢেলে নিতে হবে, তাছাড়া ঠান্ডা হয়ে গেলে একদম জমে যাবে। যে কোনো পাত্রেই সেট করতে পারবেন। এখন আমি ভালো করে ট্যাপ করে নেব। নিয়ে আমি নরমাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো। নরমাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, ঠান্ডা হয়ে জমে গেছে। এখন আমি মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই ডেজার্টটি খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। রোজার ইফতারিতে এই দুধের পুডিং রাখতে পারবেন। মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। খুবই সুস্বাদু হয় আর খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায়। আমি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।